2001 হিন্দি ছবির ইতিহাসে একটা দারুণ বছর। এতগুলো ছবি রিলিজ হয়েছিল, সুপার হিট ব্লকবাস্টার, যে আজকে বসে ভাবলে অবাক হতে হয় যে এক বছরে এতগুলো ব্লকবাস্টার ছবি ছিল। লাগান, গদর, কভি খুশি কভি গম, দিল চাহতা হে, প্রত্যেকটা কিন্তু অন্য রকমের এক একটা ছবি। আজকের আড্ডা এই ছবিগুলোকে নিয়ে, আমি তন্ময়। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আমাদের সময় কলেজ কেটে ছবি দেখতে যাওয়া একটা দারুণ এন্টারটেইনিং ব্যাপার ছিল। খুব একটা খরচা সাপেক্ষ নয়, কারণ সিঙ্গেল স্ক্রিন থিয়েটারে ফ্রন্ট রোয়ের টিকিটের দাম খুব একটা বেশি ছিল না, আর আমরা অত পপকর্ন টপকর্ন খেতাম না। তাই জন্য ছবি দেখা, কলেজ কাটা, বন্ধুরা সবাই একসঙ্গে হই হুল্লোড় করা, এটাই ছিল দারুণ মজার একটা ব্যাপার। সবচেয়ে মজা পেয়েছিলাম এই ছবিগুলোর মধ্যে লাগান দেখে। লাগান কিন্তু একটা অবাক করে দেওয়া ছবি। একবারও ভাবতে পারিনি যে ছবিটা এতটা হিট হবে। যখন প্রথমবার টিভিতে প্রোমো দেখি, অমিতাভ বচ্চনের স্ট্রং ব্যারিটোনের প্রোমো, তখন কিন্তু মনেই হয়নি যে এই ছবিটা পুলড অফ হবে। তবে ছবিটা দেখতে দেখতে বুঝেছিলাম এটা একটা অন্য রকম এক্সপিরিয়েন্স। একটা ক্রিকেট ম্যাচ, দারুণ এআর রহমানের গান, ভুবনের প্রেম, ভুবনের সিক্সার, আর প্রত্যেকটা চরিত্র আমাদের জীবনের একটা অংশ হয়ে গেছিল। আজকে যখন এই চরিত্রগুলো টিভিতে দেখছি, নানা রকমের প্রোগ্রাম করছেন, তখন সেই লাগানের কথা মনে পড়ে যাচ্ছে। সত্যি দারুণ 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 একটা ছবি। আর এই ছবিটা অস্কারে যখন গিয়েছিল, আমরা তখন সবাই চেয়েছিলাম যাতে অস্কারটা পায়। পেলো না, মন খারাপ হলো। তবে আজকেও যখন লাগান দেখি, তখন কিন্তু সত্যি দারুণ লাগে। আমার কাছে লাগানের সবচেয়ে প্রিয় গান হচ্ছে ও পালন হারে। এই গানটা আমার এত ভালো লাগে যে আমি এখনো মাঝে মাঝে সকালে উঠে শুনি। তবে এআর রহমানের করা প্রত্যেকটা লাগানের গান কিন্তু দারুণ ভালো। এই বছরই আমির খান দিল চাহতা হেও করেছিলেন। দিল চাহতা হে এমন একটা ছবি যে দেখে বিশ্বাসই হয় না যে এই লোকটাই কিছুদিন আগে ভুবন রূপী ছিলেন। আমির খান দিল চাহতা হেতে দেখিয়েছিলেন অন্যরকম একটা ভ্যারাইটি। দিল চাহতা হের তিনজন ক্যারেক্টার একটু বয়স্ক হলেও তাদের ছেলে মানুষই দেখতে কিন্তু আমাদের আজকের দিনেও ভাল লাগে। ওই সিনেমাটা টেমপ্লেট হয়ে যায় অনেক আরও সিনেমার জন্য। আর সেই জন্যই হয়তো দিল চাহতা হেকে আজকে ল্যান্ডমার্ক বা কাল্ট ফিল্ম বলা হয়। করণ জোহরের কভি খুশি কভি গমকে কিন্তু অনেকেই বলেন তার বেস্ট ছবি। আমার যদিও কুছ কুছ হোতা এর প্রতি একটা সফট কর্নার রয়েছে, কভি খুশি কভি গমে শাহরুখ খানের এন্ট্রির মতন এন্ট্রি শাহরুখ খান আর দেননি। ওইটা একটা অদ্ভুত এন্ট্রি। তবে কভি খুশি কভি গম আমরা সবাই পরিবারের একসঙ্গে মিলে গিয়েছিলাম দেখতে। আর সত্যি ওই রকমই একটা ছবি। সবাই বাড়ির লোকেরা একসঙ্গে পপকর্ন খেতে খেতে এইরকম বড় স্ক্রিনে কভি খুশি কভি গম দেখার মজাই আলাদা। তারপরে কতবার এই ছবিটা দেখেছি। প্রত্যেকটা চরিত্র ওভার দ্য টপ হলেও আইকনিক হয়ে গেছিল। শাহরুখ খানের সঙ্গে ঋত্বিক রোশনের চরিত্রের ছোটবেলার গল্প, বড়বেলার গল্প, বা যখন একে অপরকে তারা চিনতে পারে, সেই সিনগুলো দেখলে আজকেও মন ইমোশনাল হয়ে যায়। আর ইমোশনাল হয়ে যায় মলের মধ্যে যখন শাহরুখ খানের সঙ্গে জয়া বচ্চনের দেখা হয়। এই বছরই রিলিজ হয়েছিল গদর, এক প্রেম কথা। আমার মনে হয় লাগান আর গদর একই দিনে রিলিজ হয়েছিল। আমার এখনো মনে আছে নবীনাতে বোধহয় গদর এসছিল আর লাগান এসছিল মেনকা সিনেমাতে। গদর আমি দেখতে গেছিলাম, তবে পুরোটা দেখা হয়ে ওঠেনি। সানি দেওলের চিৎকার চেঁচামেচি আমার যে খারাপ লাগতো তা নয়, তবে গদরটা আমার ঠিক পোষায়নি, আজও পোষায় না। তবে এখন মাঝে মাঝে মনে হয় গাদারের ওই সময় ওইটা কিন্তু বেশ ইউনিক একটা ছবি ছিল। আজকের দিনে গাদারের মতন সিনেমা বারবার হচ্ছে, তবে সেই সময় গাদার বানানো কিন্তু মুখের কথা ছিল না। আমার পোষায়নি, সেটা আলাদা ব্যাপার। এই বছরই আরেকটা সিনেমা রিলিজ হয়েছিল যেটা আমি আর আমার প্রিয় বন্ধু ব্ল্যাকে টিকিট কেটে দেখেছিলাম। সেই সিনেমাটা হলো জোড়ি নাম্বার 1, গোবিন্দার ছবি।
দারুণ এন্টারটেনিং ছবি, আপনারা না দেখে থাকলে দেখে ফেলুন। গোবিন্দা নিয়ে কিন্তু আমি অনেক আড্ডা মারতে পারি, আমি জানি এই চ্যানেলে আমি অন্য নানা রকমের সিনেমা আলোচনা করি, গোবিন্দা নিয়ে আলোচনা এখনো হয়ে ওঠেনি, তবে একদিন ঠিক হবে। জোড়ি নাম্বার 1 কিন্তু ওই মোমেন্টে বন্ধুর সঙ্গে দেখে খুব মজা পেয়েছিলাম। আর ব্ল্যাকে টিকিট কাটাটাও এখনো মনে আছে, একটা গাড়ির পেছনে গিয়ে ব্ল্যাকার টিকিটটা বিক্রি করেছিল। আপনারা 2001 সালে কি করছিলেন আর এই সিনেমাগুলোর মধ্যে কোন সিনেমাটা হলে দেখেছিলেন? আর যদি হলে না দেখে থাকেন, পরে টিভিতে বা ইউটিউবে দেখে থাকেন, আপনাদের কোন সিনেমাটা প্রিয় ভেবে দেখুন। আজকের দিনে ভাবাই যায় না এই রকম একটা বছরে এতগুলো ব্লকবাস্টার ছবি রিলিজ হবে, তবে সেই সময় হতো। কমেন্ট বক্সে ভরে ভরে কমেন্ট করুন আর আমাকে জানান আপনাদের কোন ছবি ভালো লাগে। আর যদি এই ভিডিও ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটিকেও সাবস্ক্রাইব